আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করব আর আপনারা যে স্ক্রিনে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটি বিজনেস কার্ড ডিজাইন করব খুব সহজেই এবং কম সময়ে। চলুন আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিই। ফাইলে ক্লিক করেছি, নিউয়ে ক্লিক করে নেব। নিউয়ে ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টটি তৈরি করব সেটার নাম অবশ্যই সিলেক্ট করতে হবে এবং আমরা এখান থেকে বিজনেস কার্ড লিখে আমরা এখানে সিলেক্ট করে বিজনেস কার্ড রাখবো এবং ওয়াইট আমাদেরকে সিলেক্ট করতে হবে 3.5 ইঞ্চিতে থাকবে। হাইট আমরা সিলেক্ট করছি 2 ইঞ্চি, রেজুলেশন থাকবে 300 এবং কালার মোড আমরা এখান থেকে রাখবো CMYকে। যেহেতু আমরা প্রিন্ট করব সেক্ষেত্রে এর কালার মোডটা থাকবে CMYকে। অনেকেই আপনারা দেখা যাচ্ছে RGB কালার মোড রাখেন, তবে প্রিন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন RGB না হয়ে CMYকে থাকে। এরপর আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করব। এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাচ্ছি। তো এখানে আমাদের এখানে যে কালার কোড রয়েছে এই কালারগুলোই মূলত আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের কি মিডিল কালার যে রয়েছে এই কালারটি এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ফরগ্রাউন্ড কালার যে রয়েছে এই ফরগ্রাউন্ড কালারটি আমরা এখানে অ্যাপ্লাই করব। অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদেরকে এই কার্ডটিকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটি দেখতে পারি যে এর মূলত ওয়াইট কত আছে। পুরো ওয়াইটটা মূলত 3500 দেখাচ্ছে। তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখান থেকে মূলত ভাগাভাগি করে নিতে পারি। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা 3500কে 3 ভাগে ভাগ করব, ভাগ 3। তো এখানে দেখতে পাচ্ছি যে 1166 দেখাচ্ছে। মূলত আমাদের দরকার হচ্ছে 1100, সেটি হচ্ছে 67। আমরা 1167 করে নেব। তো এই জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি, রেক্ট্যাঙ্গেল টুল নেব। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে হোয়াইট এখানে আছে। তো আমি এখান থেকে লিখছি 1167 আর এখান থেকে হোয়াইট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি 700 এন্টার প্রেস করলাম। তো এরপর কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমি নিচের দিক থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, উপরের দিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর এখান থেকে আমাদের দরকার ছিল 1167। তো 1167 আমি এখান থেকে এখানে ড্র্যাগ করে আমি এখানে করে নিয়েছি। দেন চেক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে এর কালার চেঞ্জ করতে হবে। তো প্রথমে কালারটি রয়েছে এই কালারটি, আমরা ওই কালারটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখানে ডাবল ক্লিক করছি, আমরা এই কালারটি অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, এই কালারটি এখানে অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে আমরা আবার এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে নেব। এখানে ক্লিক করছি, কন্ট্রোল জে প্রেস করলে এই রেক্ট্যাঙ্গেলটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এর কালার আমরা চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এর কালারটি আমরা ডিপ কালার রাখি। আমরা যে কোনো কালার রাখতে পারি, আমি এই কালারটি রাখছি। দেন ওকে। এরপর হচ্ছে মুভ টুল ক্লিক করে আমরা একে একবারে আমরা মুভ টুল সিলেক্ট করার পর শিফট প্রেস করে ধরে আমরা একে ঠিক ডান দিকে নিয়ে আসব। দেন ওকে, কাজ শেষ। এখন এখানে খুব সিম্পলি একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপর আমাদেরকে গাইড টেনে দিতে হবে। আমরা মূলত এখানে গাইডটা নিই, আমরা গাইড টেনে নেব রুলার ব্যবহার করে। কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলারটি আসবে। এরপর আমরা গাইড টেনে নেব। এখানে আসলে প্রথমের দিকে গাইডটি টেনে নিতে হবে। তো আমি প্রথমের দিকে না টেনে আমি পরে একটু টেনে নিলাম। গাইড টানা হয়ে যাওয়ার পর আমাদের এই ডিজাইনটার উপরে মূলত আমরা এখন আইকন বসাবো। তো আইকন বসানোর জন্য আমাদের এখানে ডেস্কটপে বেশ কিছু আইকন আছে। আমি প্রথমের দিকে এখানে বসাচ্ছি। প্রথমের দিকে আমি এখানে ইমেইলের আইকন বসাচ্ছি, আইকন নিয়ে নেব। তো এই আইকনটাকে এখানে রাখছি আর নিচের দিকে একটি গাইড টেনে নেব। নিচের দিকে যে গাইড টেনে নেব সেটি হচ্ছে মূলত এই গাইডটি থাকবে মূলত আইকনগুলো ঠিক রাখার জন্য, যে আইকনগুলো যেন আমাদের এখানে ঠিকঠাকভাবে বসানো থাকে। তো ইমেলের আইকনটাকে আমি একটু ছোট করে নিলাম, চেক মার্কে ক্লিক করছি। উপরের দিক থেকে আমি একটি আইকন আবারও গাইড টেনে নেব। এটা টেনে নেওয়ার কারণ হচ্ছে যেন ভালোভাবে আমরা এই আইকনগুলোকে অ্যাডজাস্ট করে বসাতে পারি। এই আইকনটির কালার মূলত আমরা রাখবো হোয়াইট। আমরা এখানে ডাবল ক্লিক করছি। এরপর হচ্ছে এর কালারটিকে আমরা এখান থেকে করে নিচ্ছি হোয়াইট। আপনারা আইকনগুলোকে হোয়াইট আইকন অ্যাপ্লাই করে নিতে পারবেন, কন্ট্রোল এস। এরপর এখানে আমরা আইকন বসাবো লোকেশনের আইকন বসানোর জন্য আমরা লোকেশন নিচ্ছি। তো আমাদের এখানে আইকন বসানো শেষ। এরপর আমাদের টাইপিং করার পালা। আমরা এখানে টাইপিং করব। প্রথমে আমরা টাইপ টুল সিলেক্ট করছি, আমি ফন্ট সিলেক্ট করছি টাইমস নিউ রোমান এবং ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করব। আমি ফন্ট কালার রাখছি হোয়াইট। এরপর আমি এখানে টাইপ করব। আমি এখানে টাইপ করছি প্রথমে ইমেইল,
ইমেইল কথাটা লেখার পর আমরা এই লেখাটিকে আমাদের পছন্দ মতো সাইজে রাখবো। যেমন আমি ফন্ট সাইজটাকে ঠিক এত বড় রাখছি, দেন ওকে। এরপর হচ্ছে ইমেল কথাটাকে এখানে বসাচ্ছি। এখানেও একটি গাইড টেনে নেবো, এটা যেন সোজা হয়ে থাকে। আমরা এখানে একটি গাইড টেনে নিচ্ছি। আর আমি এই লেখাটিকে বারবার কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে অথবা অল্টার কি প্রেস করে আমরা এই লেখাটিকে কপি করে নিতে পারি। এরপর আমি এই লেখাটিকে এখান থেকে এডিট করে নেব। এটা হচ্ছে অ্যাড্রেস, চেক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড্রেস লেখাটিকে আমরা অ্যাডজাস্ট করে ঠিকভাবে বসাবো। এরপর এটাকে অল্টার প্রেস করে আবারও আমি এটাকে কপি করে নিচ্ছি। এরপর আমরা এই লেখাটিকে এডিট করে নেব, ফোন। অ্যাডজাস্ট করে ঠিক জায়গায় আমাদেরকে লেখাটিকে বসাতে হবে। তো ইমেল, অ্যাড্রেস, ফোন এই কথাগুলো লেখার পর নিচের দিকে আমাদেরকে ইনফরমেশনগুলো ঠিকভাবে পূরণ করে নিতে হবে। তো এই জন্য আমরা আবারও টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করতে পারি। আপনারা চাইলে এই ফন্টটিকে এখানে ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টটি ব্যবহার করব এখানে। আমি এই ফন্ট এটাকে কপি করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে আমি ছোটো করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি। এডিটে আমরা টেক্সট টাইপ টেবিল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে নেব। এরপর আমি এখানে ইমেল আইডি টাইপ করব। মুভ টুলস সিলেক্ট করে এখানে চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করব। এরপর লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। আমি এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাচ্ছি, কারণ হচ্ছে যে আমরা নিচের দিকে আরও লাইন লিখতে পারি, কিন্তু আমি এখানে কপি করেই লেখাটিকে রাখছি। এরপর ফোন নাম্বারের জন্য আমরা এখানে কপি করে লেখাটিকে নিয়ে আসব। এরপর হচ্ছে টাইপ টুল সিলেক্ট করছি, এরপর লেখাটিকে সিলেক্ট করব এবং হচ্ছে ফোন নাম্বার আমরা এখানে টাইপ করব। ঠিক এভাবেই মূলত আমাদেরকে বিজনেস কার্ড ডিজাইন করতে হবে এবং আমরা এভাবেই বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।